আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় ফ্রেন্ড ফলোয়ার বিন্দু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছেলে সন্তানের প্রতি পিতামাতার সচেতনতা, দায়িত্ব, কর্তব্যবোধ নিয়ে কথা বলবো। আমাদের সমাজে অনেক পিতামাতা আছেন যারা মনে করেন ছেলে মেয়েদের লেখাপড়ার টাকা পয়সা দিলে তাদের দায়িত্ব শেষ। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ইট ইজ নট অ্যাবসলিউটলি কারেক্ট। এটা মোটেই সঠিক নয়। আপনি শুধু টাকা পয়সা দিলে আপনার দায়িত্ব শেষ নয়। আপনার ছেলেটি ভার্সিটিতে লেখাপড়া করে, আপনার মেয়েটি ভার্সিটিতে লেখাপড়া করে, আপনার ছেলে কার সাথে মিশতেছে, কার সাথে উঠা বসা করতেছে, সেই বিষয়ে আপনাকে সচেতন হতে হবে, আপনাকে সজাগ থাকতে হবে, আপনাকে খোঁজ খবর নিতে হবে। আপনি আমেরিকা প্রবাসী, আপনি জাপান প্রবাসী, আপনি সিঙ্গাপুর প্রবাসী, আপনি সেই দেশ থেকে প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ ডলার পাঠাচ্ছেন, আপনার ছেলের পিছনে খরচ করতেছেন, আপনার মেয়ের পিছনে খরচ করতেছেন, বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছেন, প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ করতেছেন। আপনি মনে করতেছেন যে আপনার ছেলেটি উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, আপনার মেয়েটি উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। ভাই, আপনি শুধু ডলার পাঠাইলে, টাকা পয়সা দিলে আপনার দায়িত্ব শেষ নয়। আপনার ছেলেটি আদৌ কি লেখাপড়া করতেছে? আপনার ছেলেটি কি ভালো কিছু করতেছে? না লেখাপড়ার নামে সে অন্য কিছু করতেছে? সে মাদক দ্রব্য গ্রহণ করতেছে, মাদক দ্রব্যের সাথে নিজের জীবনকে জড়িয়ে ফেলেছে। সেই বিষয়ে আপনাকে সজাগ হতে হবে, আপনাকে খোঁজ খবর নিতে হবে। আপনার মেয়েটি প্রাইভেট ইউনিভার্সিটি হোক, সরকারি ইউনিভার্সিটি হোক, সে কি লেখাপড়া করতেছে, না অন্য ছেলের সাথে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে? আপনার ছেলেটি লেখাপড়া করতেছে, না পরকীয়ায় আসক্ত হয়েছে, মাদক নেশায় আসক্ত হয়েছে? সেই বিষয়ে আপনাকে খোঁজ খবর নিতে হবে। আমাদের বর্তমান সমাজ প্রেক্ষাপটে দেখা যায় অনেক ছেলে মেয়ে লেখাপড়ার নামে বাবা মায়ের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রেমের জালে অন্যের মেয়েকে পাশিয়ে অন্যের মেয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ তার বাবা প্রবাসে গাদার মতো খাটাখাটনি করে তাকে টাকা পাঠাচ্ছে, আর সে ওইদিকে লক্ষ্য না করে সে নিজের ফুটানি করতে গিয়ে বাবার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা অন্য মেয়ের পিছে খরচ করতেছে। সে লেখাপড়ার ধার ধারে না। সে এক সময় হারিয়ে গেলে, বাবা এই পৃথিবী থেকে চলে গেলে, তখন সে বুঝতে পারে আমি অতীতে যা করেছি আমার তো সেটা করা উচিত হয় নাই। সময় পুড়িয়ে গেলে ভাই, তখন বোধগম্য হলে কোনো লাভ নাই। সময় থাকতে আপনাকে বুঝতে হবে, রিয়ালাইজ করতে হবে বাস্তবতা অনেক কঠিন। যতদিন আপনি বাবার হোটেলে খাওয়া দাওয়া করবেন ততদিন আপনি বুঝতে পারবেন না এক মুঠো ভাতের কত দাম। যখন আপনি নিজের পায়ে দাঁড়াতে শিখবেন, কর্মে যোগদান করবেন, তখন আপনি বুঝবেন বাস্তবতা কত কঠিন, রিয়েলিটি কত কঠিন। তখন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন, হাড়ে হাড়ে টের পাবেন। সুতরাং সবাইকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আপনার বাবার কষ্ট অর্জিত টাকা পয়সা অন্য মেয়ের পিছনে খরচ করবেন না। আপনি যথাযথভাবে আপনার বাবার মাথার ঘাম পায়ে পেলানো টাকাটা যথাযথভাবে খরচ করবেন, লেখাপড়ার পিছনে ব্যয় করবেন। আপনার যতটুকু দরকার, যতটুকু না করলে নয় ততটুকু আপনি খরচ করবেন। বাকিটুকু প্রয়োজনে আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট করে আপনার অ্যাকাউন্টে জমা রাখতে পারেন। এই টাকাটা আপনার বিপদের সঙ্গী হয়ে একসময় আপনাকে ধরা দিবে। আর আপনি যদি তা না করে আপনার বাবার কষ্ট অর্জিত অর্থ অন্য মেয়ের পিছনে খরচ করেন, এজন্য আপনার বাবার কিছুই হবে না, আপনিই ক্ষতিগ্রস্ত হবেন। আপনার বাবা তার দায়িত্ববোধ থেকে বিদেশে থেকে প্রবাসী থেকে অনেক খাটাখাটনি করে আপনাকে মানুষের মতো মানুষ করার জন্য টাকা পাঠাচ্ছে। আপনি ওই টাকার যথাযথ ব্যবহার না করে অন্য মেয়ের পিছনে খরচ করতেছেন, লেখাপড়া করতেছেন না, মাদক নেশায় আসক্ত হয়ে আপনি মাদকাসক্তে আসক্ত হয়ে সমাজে ক্ষতিগ্রস্তের কাতারে চলে যাচ্ছেন। এটা মোটেই উচিত নয় ভাই। পিতামাতার প্রতি বলবো, আপনি টাকা পয়সা দিলে আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে না। আপনাকে খোঁজখবর নিতে হবে, আপনার ছেলেটি কার সাথে মিশতেছে, কার সাথে উঠা বসা করতেছে, সে আদৌ কি লেখাপড়া করতেছে, না লেখাপড়ার নামে আপনার সাথে প্রতারণা করতেছে। আপনাকে খোঁজখবর নিতে হবে, তার কলিগ সহপাঠীদের কাছ থেকে খোঁজখবর নিতে হবে। প্রয়োজনে স্কুল ইউনিভার্সিটির প্রিন্সিপাল শিক্ষক যারা আছেন তাদের সাথে আপনার সবসময় যোগাযোগ রাখতে হবে। আপনার ছেলে মেয়েটির ব্যাপারে আপনি খোঁজখবর নেবেন, আপনার ছেলে কী করতেছে, তার লেখাপড়ার প্রোগ্রেস কেমন, সে আসলেই লেখাপড়া করতেছে, না লেখাপড়ার নামে আপনার কাছ থেকে কাড়ি টাকা নিয়ে
সে সমাজে পাপাচার করে বেড়াচ্ছে, অন্য মেয়ের পিছনে খরচ করতেছে, নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরেকটি মেয়ের জীবনও সে ধ্বংস করে দিচ্ছে। এ ব্যাপারে গার্ডিয়ানদেরকে সচেতন হতে হবে। সচেতনতার কোনো বিকল্প নাই ভাই। আপনি আপনার ছেলেকে ছোটোবেলা থেকে দিনই শিক্ষায় শিক্ষিত করেন, তাকে বোঝান যে বাবা আমি বিদেশ থেকে অনেক কষ্ট করে তোমার জন্য টাকা পয়সা পাঠাচ্ছি, তুমি আশা করি তুমি আমার এই কষ্ট অর্জিত অর্থ যথাযথভাবে ব্যবহার করবে, অপব্যয় করবে না, যতটুকু দরকার ততটুকুন খরচ করবে, বাকিটুকু তুমি তোমার নামে সেভিংস অ্যাকাউন্ট করে রেখে দিবে, ভবিষ্যতে যাতে তুমি এই টাকা যথাযথ ব্যবহার করতে পারো। আপনার ছেলেটিকে সবসময় লাই দিয়ে মাথায় তুলবেন না। এই ছেলে আপনার একসময় সমাজে আপনার মান সম্মান হানিকর অবস্থার ঘটানোর জন্য কারণ হয়ে দাঁড়াবে। আপনি ছোটোবেলা থেকে আপনার ছেলেটিকে, আপনার মেয়েটিকে শাসন করুন, তাকে একটি গণ্ডির মধ্যে রাখুন, তাকে একেবারে লাটাইয়ের মধ্যে একেবারে ছেড়ে দিবেন না। আপনি সবসময় খোঁজখবর নেবেন আপনার মেয়েটি কোন ছেলের সাথে মেলামেশা করতেছে, কোন ছেলের সাথে মিশতেছে, সে লেখাপড়া করতেছে কি না, না লেখাপড়ার নামে আপনার কাছ থেকে আপনার মাথার ঘাম পায়ে পেলানো টাকা নিয়ে অন্য ছেলের সাথে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। এই ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। আর ছেলে মেয়েদেরকে আমি বলবো, ভাই ও বন্ধুরা, তোমরা সময় থাকতে নিজেকে বিল্ড আপ করো, নিজেকে তৈরি করো। বাবা মা যতদিন আছে ততদিন বাবা মার মর্যাদা বুঝবে না। বাবা মা যখন এই পৃথিবী থেকে চলে যাবে তখন বুঝবে বাবা কত কষ্ট করে, কত পরিশ্রম করে তোমার জন্য সেই বিদেশ থেকে মরুভূমিতে ওঁট সরিয়ে, দুম্বা সরিয়ে তোমার জন্য টাকা পয়সা পাঠাইছে। আজ সেই টাকা পয়সা দিয়ে তুমি ফুটানি করতেছ, তুমি ফালসার কিনে অন্যের মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার লেখাপড়ার কোনো খোঁজ খবর নেই। অথচ তোমার উচিত ছিল তোমার বাবার কষ্টার্জিত টাকার যথাযথ ব্যবহার করা, সৎ ব্যবহার করা। তুমি যদি তোমার বাবার কষ্টার্জিত অর্থের যথাযথ ব্যবহার করো, তোমার ছেলেও তোমারকে অনুসরণ করে তোমার কষ্টার্জিত টাকার যথাযথ ব্যবহার করবে। তুমি যদি তাই না করো, তুমিও প্রস্তুত থাকো, তোমার কষ্টার্জিত অর্থ তোমার ছেলে এভাবে অন্য মেয়ের পিছে খরচ করবে, যথাযথ ব্যবহার করবে না। তুমি তোমার বাবা মাকে শ্রদ্ধা করো, তোমাকে অনুসরণ করে তোমার ছেলে মেয়েও তোমার স্ত্রীকে শ্রদ্ধা করতে শিখবে। তুমি যা করবে তোমাকে অনুসরণ করবে তোমার ছেলে মেয়ে। তুমি তোমার বৃদ্ধ পিতামাতার সাথে কেমন আচরণ করতেছো, আমাকে দেখে আমার ছেলে মেয়ে এগুলো শিখবে। তারা তো আমাদেরকে অনুসরণ করবে। আমি যদি আমার বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, আমাকে প্রস্তুত থাকতে হবে, আমার ছেলে মেয়ে একদিন আমাদেরকেও বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। এতে তো তাদের কোনো দোষ নেই। আমি এবং তুমি, আমরা এবং তোমরা আমাদের ছেলে মেয়েকে এই শিক্ষায় শিক্ষিত করেছি যে প্রতিষ্ঠিত হওয়ার পরে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হয়। এই শিক্ষা তো আমরাই তাদেরকে দিয়েছি। আমি যদি তা না করতাম, আমার ছেলে মেয়ে আমার সাথে বা তোমার সাথে এই ধরনের আচরণ করতে সাহস পেত না। এই জন্য আমরাই মূলত দায়ী। আমরাই ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছি যে প্রতিষ্ঠিত হওয়ার পর বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হয়। তোমাকে অনুসরণ করে একদিন তোমাকেও ওই পরিণতি ভোগ করতে হবে, সেই দিন বেশি দূরে নয় ভাই। তাই বৃদ্ধ পিতামাতাকে কখনো অযত্ন অবহেলা করবেন না। এই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে মানুষ করেছে, আপনাকে শিক্ষক বানিয়েছে, আপনাকে প্রিন্সিপাল বানিয়েছে, আপনাকে জাজ বানিয়েছে, আপনাকে ব্যারিস্টার বানিয়েছে। এই মায়ের বুকের দুধ পান করে আপনার শরীর গঠন হয়েছে। এই মা ভেজা জায়গায় শুয়ে আপনাকে শুকনো জায়গায় রেখেছে। এই মা আপনাকে পরম আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে। আজ আপনি এই মায়ের সাথে এ ধরনের আচরণ কীভাবে করতে পারেন? আপনার একটু বুক কাঁপে না? এই বাবার সাথে আপনি এ ধরনের আচরণ কীভাবে করতে পারেন? আপনার কি একটু বিবেকবোধ জাগ্রত হয় না? বিবেকে নাড়া দেয় না? এই বাবা মায়ের কষ্ট অর্জিত অর্থ দিয়ে, এই বাবা মায়ের পরম আদর স্নেহর কারণে তো আমি আজকে জজ হয়েছি, আমি আজকে ব্যারিস্টার হয়েছি, আমি আজকে অ্যাডমিন অফিসার হয়েছি, আমি আজকে প্রজেক্ট ম্যানেজার হয়েছি। সেই বাবা মাকে কীভাবে আপনারা অবযত্ন অবহেলা করেন? বাবা মা অসন্তুষ্ট হলে আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে, আল্লাহ পাক অসন্তুষ্ট হন। পিতামাতার অসন্তুষ্টি মানে আল্লাহ পাকের অসন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টি মানে আল্লাহ পাকের সন্তুষ্টি।
পিতামাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, এই পৃথিবীর সব মানুষ যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, কিছুই যায় আসে না। পিতামাতার দোয়া আল্লাহ পাকের দরবারে সরাসরি কবুল হয়, এতে কোনো ধরনের পর্দা বা বাধা বিপত্তি থাকে না। এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে পিতামাতা, 2 নম্বর হচ্ছে মজলুম। আপনি যদি কারো উপর জুলুম করেন, সেই মজলুম ব্যক্তি যদি আপনাকে বদদোয়া করে, সেই বদদোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়। সুতরাং কারো উপর জুলুম করবেন না, নির্যাতন করবেন না, অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দিবেন না। এটা কোনো ভালো মনুষ্যত্ববোধের পরিচয় হতে পারে না। আসুন আমরা শপথ করি, আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকব। নিজের ছেলেমেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, নিজেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখব। যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা সবাই হজ পালন করব। যদি সম্ভব হয় পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নাতি নাতনি সবাইকে নিয়ে একসঙ্গে একযোগে হজ করব। আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, আপনি জাকাত আদায় করুন। জাকাত আদায় করলে আপনার সম্পত্তি কমবে না, বরং জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। জাকাত যদি আপনি যথাযথভাবে প্রদান করেন, আল্লাহ পাক আপনার সম্পত্তি দ্বিগুণ, 3 গুণ, এমনকি 10 গুণ হারে বৃদ্ধি করে দিতে পারে। যে আল্লাহ পাক এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড শাসন করে, সেই আল্লাহ পাক আপনাকে লাখপতি থেকে কোটিপতি বানাতে সকাল সন্ধ্যার প্রয়োজন হবে না। মুহূর্তের মধ্যে আপনার ভাগ্যের চাকা আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ঘুরিয়ে দিতে পারে ভাই। সুতরাং জাকাত দিলে আপনার সম্পত্তি কমে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে সরে আসুন। আমি পিতা মাতাদেরকে বলবো, আপনারা শুধু টাকা পয়সা দিয়ে ঘুমিয়ে থাকলে চলবে না। আপনার ছেলে কি করতেছে, আপনার মেয়ে কি করতেছে, আপনার ছেলে কার সাথে মেলামেশা করতেছে, আপনার মেয়ে কার সাথে মেলামেশা করতেছে, সে বিষয়ে অবশ্যই খোঁজ খবর নেবেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি টিচারদের সাথে যথাযথভাবে আপনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যোগাযোগ রক্ষা করবেন। প্রয়োজন বোধে আপনার ছেলের কলিগদের সাথে যোগাযোগ করবেন, তাদের মাধ্যমে আপনি অন্য ওয়েতে খোঁজ খবর নেবেন। আসলে আপনার ছেলেটি লেখাপড়া করতেছে না লেখাপড়ার নামে আপনার কাছ থেকে কাড়ি টাকা নিয়ে এসে নেশা করতেছে, অন্য মেয়ের পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনার মেয়েটি আসলে লেখাপড়া করতেছে না লেখাপড়ার নামে আপনার কাছ থেকে আপনার কষ্টার্জিত অর্থ নিয়ে অন্যের পিছিয়ে খরচ করতেছে, সেই বিষয়ে অবশ্যই আপনাকে সজাগ হতে হবে, খোঁজ খবর নিতে হবে। তাহলেই দেখবেন আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে যথাযথভাবে মানুষ করতে পেরেছেন। আরেকটি কথা বলবো, আপনি আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়ান, নো প্রবলেম। আপনি আপনার মেয়েকে ইউনিভার্সিটিতে পড়ান, নো প্রবলেম। ইংলিশ মিডিয়ামে পড়ান, নো প্রবলেম। সবচেয়ে বড় প্রথম বিষয় হচ্ছে আপনি আপনার ছেলেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন, আপনি আপনার মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। তাহলে আপনি ইহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন, এতে কোনো রকম সন্দেহ নেই। তার কারণ হচ্ছে যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় তারা কখনো বাবা মাকে অযত্ন অবহেলা শিক্ষা পায় না। তারা বাবা মাকে কীভাবে শ্রদ্ধা করতে হয়, ছোটদেরকে কীভাবে স্নেহ করতে হয়, তাদেরকে হুজুর আলেমগণ শিক্ষায় দিয়ে থাকেন। আপনার ছেলে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারে, আপনার মেয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারে, কিন্তু আপনি যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করেন, একদিন আপনার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরেও একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। আপনাকে ওই বৃদ্ধাশ্রমের অন্ধ কুঠিরে আপনার প্রহর গুনতে হবে, মৃত্যুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সুতরাং সময় থাকতে ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার এই ছেলে পথভ্রষ্ট হবে না, আপনার এই মেয়ে পথভ্রষ্ট হবে না, আপনার এই ছেলে আপনার মান সম্মানের হানি করবে না, আপনার এই মেয়ে আপনার মান সম্মানের হানি করবে না। সুতরাং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেখাপড়ার পাশাপাশি আমি বলবো আপনার ছেলে এবং মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। কোরআন শরীফ পড়ানোর জন্য একজন হাফেজ নিযুক্ত করুন। যদি প্রয়োজন হয় আপনি প্রয়োজনে 5,000 টাকা দিয়ে ইংলিশ প্রাইভেট পড়াইতে পারেন, কিন্তু 500 টাকা দিয়ে আপনি কোরআন শরীফ পড়ানোর জন্য একজন হুজুর নিয়োগ করতে পারেন না। আমরা কী ধরনের মুসলমান? আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছি ভাই, এটা মোটেই উচিত নয়। আমাদের সবাইকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাহলে আপনি শান্তিতে ঘুমোতে পারবেন। আপনি অবশ্যই ধরে নেবেন যে এই ছেলে কখনো আপনার মান সম্মান হানিও এ ধরনের কোনো ঘটনা করবে না, এ ধরনের কোনো কার্যকলাপে নিজেকে জড়াবে না। যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন,
আপনার মেয়ে কোনো পরকীয়া আসক্ত, আপনার ছেলে কোনো পরকীয়া আসক্ত হবে না। আপনার মেয়ে প্রেম নামের যে লীলা খেলা রঙ্গমঞ্চ চলতেছে, সে প্রেম নামের লীলা খেলা রঙ্গমঞ্চে নিজেকে জড়াবে না। সে শালীনতার মধ্যে থাকবে, পর্দার বিধান মতো চলবে, নিজের জীবনকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তুলবে, নিজের জীবনকে ইসলামিক দীক্ষায় আলোকিত করে তুলবে। সুতরাং সময় থাকতে ছেলে মেয়েকে দিনী শিক্ষায় শিক্ষিত করুন, বৃদ্ধ পিতা মাতার খেদমত করুন, নিজেকে প্রতিষ্ঠিত করুন, নিজেকে পরিবর্তন করুন, সমাজের খেদমত করুন, দেশের খেদমত করুন, সমাজকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, নিজের স্ত্রীকে বেশি বেশি সময় দিন, নিজের ছেলে মেয়েদেরকে বেশি বেশি সময় দিন, ছেলে মেয়েদের প্রতি খোঁজখবর নেন, তারা কি করতেছে। আপনি বিদেশ থেকেন, কোনো সমস্যা নাই, আপনি কাড়ি টাকা দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তার কলিগদের কাছ থেকে, তার শিক্ষকদের কাছ থেকে, আপনার পাড়া প্রতিবেশীর কাছ থেকে আপনি খোঁজ খবর নেন আপনার ছেলেটি কি করতেছে, তার রেজাল্ট কেমন। আপনি একদিন টেকনিক অ্যাপ্লাই করে আপনার ছেলেকে বলতে পারেন যে বাবা, তোমার ইউনিভার্সিটির অনেক নামি দামি আমি শুনেছি, তোমার ইউনিভার্সিটির ক্যাম্পাসটি অনেক সুন্দর, তোমার ইউনিভার্সিটির লাইব্রেরিটি একদিন সুন্দর, অনেক সুন্দর, তুমি একদিন আমাকে ভিডিও কলে তোমার ইউনিভার্সিটির ক্যাম্পাসটি দেখিও, তোমার ইউনিভার্সিটির লাইব্রেরিটি দেখিও। হঠাৎ করে আপনি একদিন ফোন দিয়ে বলতে পারেন। যদি সত্যিকার অর্থে আপনার ছেলে কন্টিনিউ কলেজ করে, কন্টিনিউ ইউনিভার্সিটি ক্লাস করে, সে অবশ্যই আপনাকে দেখাবে। আর সে যদি লেখাপড়ার নামে অন্য মেয়ের পিছিয়ে ঘুরে বেড়ায়, সে আপনাকে অ্যাভয়েড করে যাবে, বলবে বাবা আজকে তো আমার শরীর ভালো নয়, আজকে আমি ইউনিভার্সিটিতে যাব না, আজকে আমি কলেজে যাব না, আজকে আমার ইউনিভার্সিটি বন্ধ, আজকে আমার কলেজ বন্ধ। যদি সে আপনাকে অ্যাভয়েড করে যায়, বুঝতে হবে আপনার ছেলে বিপদগ্রস্ত হয়ে গেছে, আপনার ছেলে লেখাপড়ার নামে অন্য মেয়ের পিছিয়ে আপনার কষ্টার্জিত অর্থ খরচ করতেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নয়। সুতরাং শুধু টাকা পয়সা দিলে আপনার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যাবে না, আপনাকে খোঁজ খবর নিতে হবে আপনার ছেলেটি কি করতেছে। সে কি মাদক নেশায় আসক্ত হয়ে মাতলামি করতেছে, আপনার মেয়েটি কি করতেছে, সে কি লেখাপড়ার নামে অন্য ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই ব্যাপারে আপনাকে খোঁজখবর নিতে হবে, আপনাকেই সচেতন হতে হবে। তাহলে দেখবেন আপনার ছেলে মেয়ে সুশিক্ষা এবং স্বশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবনকে আলোকিত করতে পেরেছে। আশা করি আপনারা আমার এই ক্ষুদ্র বক্তব্যের মূল মোটিভ বুঝতে পারছেন ভাই ও বন্ধুগণ। সুতরাং আসুন, আমরা শুধু টাকা পয়সা দিয়ে ক্ষান্ত হব না, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন সোর্স থেকে আমাদের ছেলে মেয়েদের খোঁজখবর নেব, তারা কি করতেছে, তারা লেখাপড়া করতেছে না তারা বিপদগামীদের প্রতি চলে যাচ্ছে। আপনি যদি একটু সচেতন হন, একটু সাবধান হন, দেখবেন আপনার জীবনও আলোকিত হয়ে গেছে, সাথে সাথে আপনার ছেলেমেয়েরাও মানুষের মতো মানুষ হয়ে দেশ ও দেশের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পেরেছে। সুতরাং আশা করি আপনারা আমার ভিডিওর মোটিভ সম্পর্কে বুঝতে পেরেছেন। শুধু টাকা পয়সা দিলেই হবে না, ছেলে মেয়েদের প্রতি আপনাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে। আর আমার প্রতি আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যাতে আমি এই ধরনের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাদের পাশে সবসময় থাকতে পারি। সেজন্য আমার প্রতি, আমার পরিবার পরিজনের প্রতি, সবার প্রতি দোয়া করবেন। সবাই যাতে আল্লাহ পাক সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমিও আপনাদের সবাইকে দোয়া করি। আপনারা সবাই যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, সে আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।